আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হোয়াইট নিউজ বাংলা। আমি সাথে আছি নিগার দিল নাহার। আজ বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলমান। সকাল ৭টা ৩০ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকাল ৪টা ৩০ পর্যন্ত চলবে, যেখানে প্রায় ১২.৭৭ কোটি নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ও নজরদারি রয়েছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক পর্যায়ক্রমে ভোট পরিকাঠামো পর্যবেক্ষণ করছেন। এই নির্বাচন ২০২৪ সালের গণ আন্দোলনের পর প্রথম সাধারণ নির্বাচন, যেখানে সামাজিক পরিবর্তন ও গণতান্ত্রিক পুনরুদ্ধারের প্রত্যাশা বিরাজ করছে। ভোট গ্রহণ চলছে নিরাপত্তা বজায় রেখে এবং দ্রুত ফলাফল এসে পড়ার অনুমান রয়েছে। আমাদের সাথে ঢাকা এবং চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হতে যাচ্ছেন আমাদের দুইজন প্রতিনিধি। আমাদের সাথে প্রথমে যুক্ত হচ্ছেন ঢাকা থেকে ফরিদ খান। আসসালামু আলাইকুম। আপনি কাইন্ডলি আমাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান যে নিরাপত্তা কেমন, মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা ভোট দিতে, এবং মানুষের মধ্যে কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন এই নির্বাচন নিয়ে। আপনি যদি এখনকার পরিস্থিতি সম্পর্কে আমাদের ডিটেলসে বলতেন। আসসালামু আলাইকুম নিগার, অসংখ্য ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য। হোয়াইট নিউজ বাংলা আপনারা দেখছেন। এই মুহূর্তে ঢাকা ১৩ আসন, যে আসনটাকে আসলে বেশ বিভিন্ন কারণে আলোচিত। এখানে হচ্ছে বিএনপি মনোনীত ধানের শীষে প্রার্থী হচ্ছে ববি হাজ্জাজ, তিনি দাঁড়িয়েছেন, এবং পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি আমির আল্লামা মামুনুল হক সাহেব, তিনি হচ্ছে রিকশা প্রতীকে দাঁড়িয়েছেন। সকাল থেকে এই জায়গাটায় আমরা দেখেছি বেশ কিছু ঘটনার সূত্রপাত হয়েছে। অনেকভাবে অনেকে অনেক অভিযোগ করছিলেন, সেটা যেমন দেখেছি। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিতে আসে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে রিকশা মার্কার যেই বুথটা আছে সেখানে। এখানে হচ্ছে ওনারা আসছেন, স্লিপ দিচ্ছেন, এবং স্লিপ দেওয়ার পরে ভোটাররা হচ্ছে ভোট কেন্দ্রে যাচ্ছেন। আমরা একটু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু আমরা কথা বলি। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে যাচ্ছিলাম আপনাদের সাথে। কেমন দেখতে পাচ্ছেন সকাল থেকে হচ্ছে ভোটারদের আনাগোনা? ভোটারদের আনাগোনা আশা করি অনেক বেশি দেখতে পারছি আমরা। যেহেতু দেখতেছেন আপনারা কত চাপ পড়তেছে, এছাড়া আপনাদের সার্ভার অনেক কাজ করার জন্য ডাউন হয়ে রয়েছে, এর জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে। এই এই জায়গাটা কি কোনো ধরনের এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা আপনারা দেখতে পেয়েছেন? না, আশা করি না। আমরা এখন পর্যন্ত সুষ্ঠুই দেখেছি, আর আমরা সুন্দর মতো পরিবেশ আমরা কাজ করছি। যেমনটা শুনলেন আপনি, এইখানে হচ্ছে তাদের হচ্ছে সার্ভারের কিছু সমস্যার কথা তারা বলছিল। এই পাশটায় আমরা একটু যাব। আমরা হচ্ছে ধানের শীষের যিনি দাঁড়িয়েছেন তাদের হচ্ছে বুথটায় কথা বলবো। আমরা একটু কথা বলার চেষ্টা করি এই জায়গাটায়। একটু কথা বলবো আমরা। এখানে যারা দায়িত্বে আছে, ভাই আমরা সকাল থেকে কেমন দেখতে পাচ্ছেন ভোটারদের আনাগোনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন ধরনের এখন পর্যন্ত বিশৃঙ্খলা বা কিছু না, একদম সুস্থ সম্পূর্ণভাবে হচ্ছে কাজ। তো আমরা দেখলেন আপনি যেমনটা যে ববি হাজ্জাজের যেই মার্কা ধানের শীষ, সেইখানে হচ্ছে আমরা এসেছিলাম। আমরা একটু এখন ভোটারদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং আপনাকে কেন্দ্রটা দেখাবো। হোয়াইট নিউজ বাংলায় আপনি আছেন এবং সেই সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন আশপাশের অবস্থা। মানুষ কিন্তু বেশ উৎসব মুখর। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা দেখতে পাচ্ছেন, তাদের বেশ ভালো রকমের টহল আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে কি আপনাদের সাথে? তো আমরা একটু কথা বলি। কতদিন পরে ভোট দিতে আসলেন? আমি ৮ সালের পর কত সেই ৮ সালে ভোট দিছি, আর এখন ভোট দিতে আসলাম। আর আমি থাকি হচ্ছে ১৩-১৫ নম্বর মিরপুর, সেখান থেকে ভোট দিতে আসছি। ওই সরকারি অফিসার্স কোয়ার্টার মিরপুর, সেখান থেকে এখানে ভোট দেওয়ার উদ্দেশ্যে আসছি। রিক্সা ভাড়া করে, অনেক ভাড়া করে আসছি। কেমন লাগছে, পরিবেশটা কেমন দেখছেন? পরিবেশটা খুব ভালো এবং সুষ্ঠু। আচ্ছা, এই যে এই নির্বাচনের আগে যেরকম একটা সরকার আমরা দেখেছি, কোনো ভোট হয়নি, দিনের পর দিন ফ্যাসিস্ট যে তার আধিপত্যবাদের যে জায়গাটা, ভারতীয় আধিপত্যবাদ আমরা দেখে এসেছি, সেই জায়গা থেকে এখন সামনে কি সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন যেই সরকার গঠন করুক? যে সরকারি গঠন করে আশা করি এখন আর আগেকার মতো আধিপত্য বিস্তার করতে পারবে না, কারণ তরুণ প্রজন্ম এই দিক দিয়ে সচেতন। কোনো যে কেউ আসলেও তাদের অন্যায় করতে দিবে না বা প্রতিরোধ করবে। আপনি হোয়াইট নিউজ বাংলাতে আছেন এই মুহূর্তে, এবং আপনি যদি একটু বলেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্ভাবনা, যে সম্পর্ক, সেই সম্পর্কের কেমন সামনে ভবিষ্যৎ আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি কেমন চাচ্ছেন? আমি চাচ্ছি, যেহেতু সে মুসলিম দেশ,
মুসলিমদের মুসলমান ভাই ভাই তারা তাদের আন্তরিক আমাদের প্রতি সৌহার্দ্য অবশ্যই থাকবে, আমরাও তার প্রতি আন্তরিক আছি। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। ওকে ওকে। জি, আমরা এই মুহূর্তে শুনছিলাম যেমনটা একজন ভোটারের কথা শুনছিলাম। এরপরে আমরা একটু আবারও আসবো, অনেকেই ভোট দিয়ে আসছে। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলতে চাই আপনার সাথে। আচ্ছা, আমরা একটু আবার আসি, দেখি আমরা কাছে। আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? একটু আমি তো গলা বাজে, আচ্ছা, আমি আর কি বলবো ভোট বলে। দিয়ে আসলেন, জি জি, ভোট কেমন দিয়েছে, লাগলো? ভালো লাগলো, পরিবেশ খুব সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। কতদিন পরে ভোট দিতে এই 17 বছর। 17 বছর পরে আপনি যেমনটা দেখছেন যে ভোট দেওয়ার আনন্দ পেয়েছে এবং মানুষ কিন্তু উৎফুল্লিত, খুবই খুব আনন্দিত, আনন্দিত আছে। উৎসব মুখর পরিবেশ। জি জি জি। জি, আ- আমরা একটু আরেকটু আসি কেন্দ্রের দিকে। আমরা যদি একটু দেখি যে কেমনটা হচ্ছে কেন্দ্রের অবস্থা এই মুহূর্তে। এখন পর্যন্ত বুঝতে পারছেন যে উৎসব মুখর পরিবেশ, বলছে দুই একটা বিশৃঙ্খলা যদিও দেখা যাচ্ছে, কিন্তু সেটা খুব একটা বেশি নয়। আমরা একটু দেখার চেষ্টা করি এখানে যারা আছে কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হচ্ছে। এটা হচ্ছে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ, যে জায়গাটায় আমরা এই মুহূর্তে যাচ্ছি। তো সেখানে আমরা দেখতে পাবেন যে আপনারা বেশ অনেক ভোটারদের আনাগোনা এবং ছোট বাচ্চাদেরকে নিয়ে ভোট দিয়ে আসছে। আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে আপনার সাথে? আপনি কি ভোট দিয়েছেন? জি, বাচ্চাদেরকে নিয়ে আসছেন দেখলাম, যে কেমন দেখছেন পরিবেশটা? আসলে ভোটের উৎসব তো এই জন্য আমরা অনেকদিন পর ভোট দিয়েছি। তো ভালো, খুব মানে আনন্দ উৎসব পরিবেশে ভোট দিলাম আর কি। তোমরা আসলে ভোট দিতে কেমন লাগছে? ভালো। বলো, কেমন লাগছে? আচ্ছা, এই যে ভোট দিতে আসছে, এই যে উৎসব মুখর একটা পরিবেশ দেখতে পাচ্ছ তুমি, তো তোমার কাছে জিনিসটা কেমন লাগছে এবং কেমন বাংলাদেশ চাও তুমি? আমি একটা সুন্দর বাংলাদেশ চাই ভবিষ্যতে, আর আজকে এমনি ভোট দেখতে আসছি। অসংখ্য ধন্যবাদ। সো আমরা এই জায়গাটায় আরেকটু দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, অসংখ্য মানুষ ভোট দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনী কিন্তু বেশ অবস্থানে আছে, তাদের শক্ত অবস্থানেই আছে। আমরা তাদের একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আহ, আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে, একজনের সাথে। আসসালামু আলাইকুম, আমরা একটু জাস্ট এই মুহূর্তের পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে। আমরা আহ, তো এই জায়গাটাই হচ্ছে ভোট কেন্দ্র এবং এই জায়গাটা হচ্ছে ভোট তারা দিচ্ছেন। তো অসংখ্য মানুষ দেখছেন যে ভোট কেন্দ্রের বাইরেও উৎসুক জনতা কিন্তু ভিড় করেছে। আমি যদি এই জায়গাটা আপনাকে একটু দেখাই, এই জায়গাটা কিন্তু আপনি দেখতে পাবেন যে বেশ অসংখ্য মানুষের আনাগোনা আসছে, তারা উৎসব মুখর পরিবেশে আছে। তো এই ছিল আমার কাছে ঢাকা 13 আসনে আমি মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের সামনে দাঁড়িয়ে আছি। এই ছিল এইখানকার সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণ পরে আমরা আপনাকে আরেকটা নতুন জায়গা থেকে কানেক্ট হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে হচ্ছে হোয়াইট নিউজ বাংলায়, আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমরা আজকের এই নির্বাচন পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি প্রথমেই। নির্বাচন খুব সুন্দর হচ্ছে, সবাই খুব সুশৃঙ্খলভাবে ভোট দিতেছে, কোনো রকম প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থা। আচ্ছা, এই যে 17 বছরের উপরে পাকিস্তান আমাদের খুব বন্ধু রাষ্ট্র, তো পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা আসলে আশানুরূপ ছিল না। তো এই মুহূর্তে যেই সরকারই আসুক, বা আপনারা পাকিস্তানের সাথে কেমন সম্পর্ক আশা করছেন? না, আমরা হচ্ছে মুসলমান, ওরাও মুসলমান, ঠিক আছে, মুসলমান হিসাবে আমরা ভাই ভাই, অতএব ওদের সাথে ভালো সম্পর্ক রাখা আমাদের উচিত, ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সবার সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। জি, আবার একটু। আমরা কোনো দেশের সাথে খারাপ সম্পর্ক রাখার পক্ষে না, আমরা সবসময় ভালো সম্পর্ক রাখার পক্ষে। অবশ্যই। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, আপনি খেয়াল করেছেন কিনা যে কিছুদিন আগে হচ্ছে, কয়েকদিন আগে ক্রিকেট ম্যাচ নিয়ে একটা সমস্যা হচ্ছিল বাংলাদেশের, এবং পরবর্তীতে সেই ক্ষেত্রে হচ্ছে পাকিস্তানি কিন্তু সামনে এগিয়ে আসছে। তো আপনারা হচ্ছে পাকিস্তানের সাথে কেমন সম্পর্ক সামনে যে সরকার আসবে তাদের কাছে চাচ্ছিলেন? অ্যাবসলিউটলি ভালো সম্পর্ক চাচ্ছি, কারণ পাকিস্তান 71 সালে আমাদের সাথে এক করছে, ওরা চাইছিল পশ্চিম পাকিস্তান, আমরা পূর্ব পাকিস্তান চাইছি, বাংলাদেশ চাইছি। কিন্তু ওটা দেখেন আজ থেকে 54 বছর আগে, আমরা যদি এটা লালন করে সামনের দিকে আগাইতে চাই তাহলে আগানো যাবে না। সেক্ষেত্রে আপনি দেখেন ভারত বলতেছে আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু প্রতিনিয়ত ওরা কোনো কিছুতে আমাদের হেল্প করে। আপনি খেলার বিষয়টা যেটা নিয়ে বললেন আমাকে, যে খেলাধুলার ব্যাপারে,
ওরা আমাদেরকে বিন্দু মাত্র হেল্প করে না, কিন্তু পাকিস্তান ঠিকই এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেখানে আইসিসি, যেখানে কথা ছিল যে আমাদেরকে হয়তো তারা নিষেধাজ্ঞা দিবে, কিন্তু তা না দিয়ে আমাদেরকে আরেকটা বিশ্বকাপ আয়োজনের সুযোগ করে দিচ্ছে। এটা কার কার সাথে মিলেমিশে? পাকিস্তানের সাথে। ওরা যদি একটু না করতো তাহলে দেখা যেত আমার খেলাধুলাটা হয়তো, ক্রিকেট আমাদের দেশে ধ্বংস হয়ে যেত, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিল। যার কারণে আমি বলবো যে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত, যে সরকারি আসুক ভালো সম্পর্ক রাখা উচিত। থ্যাংক ইউ সো মাচ। আমি এই মুহূর্তে ঢাকা 17 আসন, যেটা বেশ প্রভাবশালী একটা আসন বলা হচ্ছে। একে তো এই জায়গায় হচ্ছে অভিজাত শ্রেণীর বসবাস, পাশাপাশি হচ্ছে ডিপ্লোম্যাটিক এরিয়া এবং ব্যবসায়িক জোন। তো এই জায়গাটায় কিন্তু দাঁড়িয়েছে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপির যিনি হচ্ছে চেয়ারম্যান, তিনি জনাব তারেক রহমান সাহেব, এবং ধানের শীষ প্রতীকে। অপরদিকে কিন্তু দাঁড়িয়েছে দাঁড়িপাল্লা প্রতীকে ডাক্তার এস এম খালিদুজ্জামান। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এই এরিয়াটা মোটামুটি পুরোপুরি আর্মি নিয়ন্ত্রিত, তো এই জায়গায় ভিড়টা আমরা একটু সামনে গেলে দেখতে পাবো। কিন্তু এখন কিন্তু প্রায় 3টার কাছাকাছি সময় হয়ে গেছে, তারপরেও কিন্তু মানুষ যাচ্ছে, নির্বিঘ্নে ভোট দিচ্ছে এবং উৎসবের মতো করে কিন্তু পুরো সময়টায় তারা হচ্ছে ভোট কেন্দ্রে অবস্থান করছে। সো আমরা যারা এই মুহূর্ত পর্যন্ত ভোট দিয়ে এসছে তাদের এরকম কারোর সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একটু সামনে আগানোর চেষ্টা করি। তো আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি কি ভোট দিয়েছেন? তো এইবার হচ্ছে নির্বাচনটা কেমন দেখতে পাচ্ছেন, এবং এই নির্বাচনের সাথে আগেকার নির্বাচনগুলোর পার্থক্য কি বুঝতে পারছেন? পার্থক্য নিরিবিলি দিলাম ভোট, কোনো ঝামেলা নাই, এদিক দিয়ে তো ভালোই মনে হলো। যেই সরকারে আসুক তার কাছে আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা তো সুষ্ঠু সুন্দরভাবে চলাফেরা, খাই দিয়ে বাঁচতে পারি ভালোভাবে, এইভাবেই। আমরা এই মুহূর্তে ভাই আপনার সাথে একটু কথা বলছি। ভোট কি দিয়েছেন? আমি এখানে কেন্দ্রে না, আমি ইব্রাহিমপুর দিকে আপনার মোমিন সিদ্দিক একাডেমির ওখানে কেন্দ্রে দিয়েছি। আচ্ছা, কেমন বুঝতে পারছেন ভোট কেন্দ্রগুলো অবস্থা এবং এখনকার নির্বাচন? হচ্ছে এবার ইনশাল্লাহ আশা করতেছি যেই সরকার ক্ষমতায় আসুক দেশটা সুন্দর এবং সুষ্ঠুভাবে চালাবে, এটাই আমাদের প্রত্যাশা সাধারণ জনগণের। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে কি একটু কথা বলতে পারি কারোর সাথে? আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আপনাদের এই আসনে তো বেশ প্রভাবশালী দুইজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, একজন বিএনপির জনাব তারেক রহমান সাহেব এবং আরেকজন হচ্ছে ডাক্তার এস এম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে। তো কি মনে করছেন, এবং আসলে এই পর্যন্ত নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন? খুব সুন্দর ছিল, কোনো সমস্যা নেই। এর আগে ভোট দিয়েছেন? না, ফার্স্ট। এটা প্রথমবার। তো যেই সরকারে আসুক, আমরা এতক্ষণ শুনছিলাম সরকারে আসলে কি চাবেন, বিরোধী দলে যারা আসবে তাদের প্রতি আপনাদের প্রত্যাশা কি? যেই আসুক ভালোভাবে, ভালো সুস্থভাবেই আসুক, দেশের ভালো চাই জন্য। জি, আমরা শুধু দর্শক আরেকটু কথা বলার চেষ্টা করব। ভাই কি ভোট দিয়েছেন এই কেন্দ্রে? কেমন দেখতে পাচ্ছেন এই ভোট কেন্দ্রের পরিবেশ, এবং এখন পর্যন্ত হচ্ছে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছে? না, এখানকার পরিবেশ ভালোই ছিল, তেমন কোনো ঝামেলা হয় নাই, নির্বিঘ্নেই সবাই ভোট দিতে পারছে। আর দু একটা যেটা হয়েছে ওইটা মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তারা ট্যাকেল দিতে পারছে। আচ্ছা, এটা কি আপনার প্রথম ভোট? হ্যাঁ, এটা আমার প্রথম ভোট। তো যে সরকার গঠন করবে আপনার এই প্রথম ভোটের মাধ্যমে, সেটা আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, তার কাছে প্রত্যাশা কেমন বাংলাদেশ? প্রত্যাশা থাকবে ভালো, যাতে যেহেতু দীর্ঘদিন স্বৈরাচারী ছিল, তো ভবিষ্যতে যাতে এরকম না হয়, যাতে সরকারে যারা থাকবে প্লাস বিরোধী দল যারা থাকবে স্ট্রং একটা বিরোধী দল থাকুক, যাতে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা করে দেশ চালাতে না পারে কেউ। হোয়াইট নিউজ বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একেবারে বুঝতেই পারছেন যে আমাদের প্রত্যেকটা ঘন্টার নিউজের আপডেট যখন আমরা দিচ্ছি, যতই বেলা যাচ্ছে তারপরেও কিন্তু লোক সমাগম একেবারেই কমছে না, বরঞ্চ বাড়ছে। আমরা শেষ একজনের সাথে একটু কথা বলি। আপনি কি এখানে ভোট দিয়েছেন? জি। আপনাদের এখানে দুইজনই হেভি ওয়েট ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন, তার মধ্যে জনাব তারেক রহমান সাহেব দাঁড়িয়েছেন। কি মনে করছেন এই আসনটা কেমন হতে পারে এবং সার্বিক ফলাফল কোন দিকে যেতে পারে, বা কি প্রত্যাশা? ধন্যবাদ। তারেক রহমান এবং জামাতের আমির শফিকুর রহমান। জি না, ডাক্তার এস এম খালিদুজ্জামান সাহেব। ও ওইখানে খালিকুজ্জামান। তারেক রহমান, তার ব্যাকগ্রাউন্ড হলো তার হলো স্বাধীনতা পক্ষে জাতীয়বাদী দল। তারা ইতিপূর্বে 2বার দেশ শাসন করছে, 3বার দেশ শাসন করছে। এ শাসনের বিপরীতে ভুল ত্রুটি আছে, কিন্তু যারা নতুন আসবে তাদের তো সে অভিজ্ঞতা নাই। নতুন আসি ওই প্রসিজার সিস্টেম করতে করতে অনেক সময় কেটে যাবে। আর সবচেয়ে বড় দরকার হলো জাতীয়তাবাদী এবং
স্বাধীনতার সপক্ষে শক্তিকে আমরা দেখতে চাই, যাতে নাকি কোনো উগ্রতা এবং আবেগ নিয়ে কেউ কোনো কিছু করতে না পারে। বিগত সরকারের যে আবেগ এবং উগ্রতা দেখাইছে, এটার জন্য শত শত লোক মারা গেছে, শত শত লোক আর নাগরের মধ্যে বন্দী আছে। সুতরাং এটা যাতে নাকি না হয়, প্রত্যেকটা ভোটারের কাছে সবিনয় আবেদন, বিবেক খরচ করবেন এবং কার আদর্শ, কার সামনের দিকে কি ভিউজ, এগুলা জেনে শুনে ভোট দেওয়া ভালো। কিন্তু এমনভাবে কোনো ভোট দিবে না যাতে নাকি প্রিভিয়াস গভর্নমেন্টের মতো একগুয়ামি হইয়া উগ্রতা এবং আবেগ নিয়া দেশ পরিচালনা করে, যেমন ইচ্ছা তেমন করে। এবারে সবচেয়ে ভালো কথা হলো হা ভোট এবং না ভোট। হা ভোট দিলে আমরা পুরা শাসনতন্ত্রের পরিবর্তনের চেষ্টা করতে পারবো এবং নির্বাচিত সংসদ সদস্য যাই কিছু করবে তাদের মধ্যে হা ভোটটা হইলে অত্যন্ত জরুরি। না ভোট এটা নিম্নকক্ষে ভোট, এটা তো একান্তই দরকার। হা ভোটটা খুব জরুরি। যারা ভোট দিতে আসবেন এবং ভোট এখনো দেন নাই, অনুগ্রহপূর্বক প্রথমে হা ভোটে দিবেন। এরপরে হইল খালিকুজ্জামান এবং তারেক রহমান, তাকে আপনি পছন্দ করেন, ভোট দেন, যাতে নাকি দেশের মানুষের কল্যাণ হয়। দেশের মানুষ যদি কল্যাণ হয়, সেটা হইলে সবচেয়ে উত্তম মহিমা। আমরা সেই মহিমা ধরে রাখতে পারবো এবং স্বাধীনতার সপক্ষের যে স্বকীয়তা আছে সেটা অক্ষুণ্ণ রাখি আমরা দেশ গঠনের জন্য তাদেরকে মনোনীত করব। ধন্যবাদ। এই মুহূর্তে হচ্ছে ঢাকা 15 আসনে আমরা আছি এবং সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই ভোট দিতে এসেছেন, জেনজিরা, নতুন প্রজন্ম, প্রথমবারের মতো। তো আমরা একটু প্রথমে ভোটের পরিস্থিতি নিয়ে আপনাদের কাছ থেকে জানতে চাই, কেমন লাগলো ভোট দিয়ে এবং কেমন পরিস্থিতি দেখছেন? অবশ্যই নিঃসন্দেহে খুবই ভালো লাগছে, কারণ 2018 সাল আর 2024 সালের ভোটে অংশগ্রহণ করতে পারিনি। প্রথমবার ভোট দিয়ে আসলে খুব ভালো লাগছে, আর ঈদের মতন একটা আমেজ। আপনি কেমন দেখছেন ভোট কেন্দ্রের অবস্থা? ভোট কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি অনেক ভালো, অনেক সুন্দর এবং এটা দীর্ঘ 16 বছর আমরা এই ধরনের পরিবেশ পরিস্থিতি পাই নাই। এবং তিনবার ভোট দিতে যে আমি কিন্তু ভোট দিতে পারিনি, আমার ভোট অন্য লোকই দিয়ে ফেলছে। পরে আমরা ফিরে আসছি, আর এবার ভোট দিতে আসছি। খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে যে একটা মানে দীর্ঘ 16 বছর পরে যে আমেজটা পাইছি বা যে নির্বাচন পরিস্থিতি অনেক 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 ভালো। এবং আশা করি আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণ উপস্থিত আছে এবং যার জন্যে নির্বাচন পরিবেশ পরিস্থিতি অনেক ভালো। যেই সরকারে আসুক তার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা থাকবে একটাই, যে আমাদের বাংলাদেশের যতটা অগ্রগতি, যতটা মানে উন্নতি হয়েছে, এরপর থেকে যেন তারা শুরু করে। আমার এই একটাই চাওয়া, যে কোনো ভাঙা গড়ান রাজনীতি আমরা চাই না। আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে যদি একটু আলোকপাত করি, যে লাস্ট 17 বছরে আমাদের সাথে পাকিস্তানের একটা দূরত্ব তৈরি হয়। তো সেই প্রেক্ষাপটে এখন বর্তমানে পাকিস্তানের সাথে আপনারা কিরকম সম্পর্ক আশা করছেন বাংলাদেশের মানুষ? আমার কাছে মনে হয় পূর্বশত্রুতার জের ধরে রেখে কূটনৈতিক যে সম্পর্কগুলো আছে সেটা নষ্ট না করাটাই ভালো। কারণ আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি শত্রুতা বা বিরোধ ধরে রাখি তাহলে আমরা আগাতে পারবো না। তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রত্যেকটা দেশ থেকেই কাম্য। আর পূর্ববর্তী যেই শত্রুতাটা ছিল সেটা ধরে রেখে নিজেদের মধ্যে বিদ্বেষ বাড়ানোর কোনো মানে হয় না। প্রত্যেকটা দেশেরই নিজস্ব পলিসি থাকে। সেগুলো আগানোর জন্য পারস্পরিক যে মানে সম্পর্ক বা সহযোগিতা সেটা প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি হচ্ছে ঢাকা 14 অন্তর্গত যে এলাকাটা, এবং যেখানে হচ্ছে বেশ আলোচিত দুইজন প্রার্থী দাঁড়িয়েছেন। একজন হচ্ছে ধানের শীষের প্রতীকে ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, এবং আপনি জানেন হয়তো যে তিনি কিন্তু হচ্ছে মায়ের ডাক নামে একটি সংগঠন আছে তার, সেইখানের হচ্ছে কর্ণধার। এবং এরপরে আবার আরও একজন, যিনি হচ্ছে ফেসিস্ট হাসিনার আমলে হচ্ছে গুম হয়েছিলেন, তিনি ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। তো আরমান ভাই নামে আমরা যাকে চিনি, তো তিনি হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীকে দাঁড়িয়েছেন। তো এই আসনের দুইজনই কিন্তু এলাকাবাসীর কাছে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে খুবই জনপ্রিয়। তো এখান থেকে যিনি আসলে নতুন বাংলাদেশ গড়ার বিজয়ী হবে তাকেই আমরা দেখতে চাই, যে আসলে গুমের বিরুদ্ধে তার প্রতিবাদ যাতে সোচ্চার থাকে। আমরা এই মুহূর্তে আপনাকে একটু কেন্দ্রটা ভিজিট করাতে চাই, এবং আমরা এই মুহূর্তে আপনাকে একটু কেন্দ্রের ভিতরে একটু দেখাতে চাই, লোকজনের সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে কেমন দেখতে পাচ্ছে। আপনারা একটু যদি, ভাইয়া কি ভোট দিয়েছেন? কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রে, এবং কিরকম, কতদিন পরে ভোট দিলেন? ভোট দিলাম তো 17 বা 18 বছর পর আর কি। এটা কি আপনার প্রথম ভোট? যে আমার প্রথম ভোট।
কেমন লাগছে, কেমন দেখছেন পরিবেশ? পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। আমার মনে হয় মানুষ মানে বুঝে শুনে ভোট দিচ্ছে আর কি। এখন দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ কি। তো এই যে যেটা দেখতে পাচ্ছেন যে একেবারে 17-18 বছর পরে মানুষ ভোট দান মানে ভোট দেওয়ার কর্মসূচিতে নিজেকে যুক্ত করতে পারছেন, এটা কিন্তু এক ধরনের আনন্দ ঘন পরিবেশ তাদের জন্য। তো আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব আরো যারা আছেন তাদের সাথে। তো আমরা একটু এই জায়গাটা একটু কথা বলি আপনাদের সাথে। তো আপনারা কি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। কেমন দেখছেন পরিবেশ? মোটামুটি পিসফুলি তো মনে হয়, শান্তই। এই যেই সরকার গঠন করুক না কেন আপনার তাদের কাছে প্রত্যাশা কি? প্রত্যাশা দেশটা একটু ভালো মতো চলুক, দুর্নীতিমুক্ত থাকুক এবং আর কি বলবো, শান্তি শান্তি আসুক। আমরা হোয়াইট নিউজ বাংলা থেকে বলছিলাম, এটা হচ্ছে পাকিস্তানের বাংলা নিউজ চ্যানেল। তো গত ফেসিস্ট আমলে আমরা দেখেছি যে পাকিস্তানকে বেশ অনেক সময় দূরে ঠেলে রাখা হয়েছে বাংলাদেশের সাথে। তো এই মুহূর্তে আপনারা বাংলাদেশিরা কিরকম সম্পর্ক আশা করছেন পাকিস্তানের সাথে, যেই সরকারই আসুক? আমরা সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক আশা করি। আমরা মাথা বিক্রি করে দিয়ে কোনো সম্পর্ক আশা করি না। ধন্যবাদ। জি, যেমনটা শুনছিলেন আমরা হচ্ছে শুনছিলাম যে পাকিস্তানের সাথে সম্পর্ক বিষয়ে তারা কথা বলছিলেন। এই মুহূর্তে আমরা একটু ভোট কেন্দ্রের আরেকটু ভিতরে যাব এবং তাদের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। আপনি ভোট কি দিলেন নাকি? জি, দিয়েছি। কতদিন পরে বা এটা কি আপনার প্রথম ভোট নাকি? না, এর আগে একবার দিয়েছিলাম, এই সেকেন্ড টাইম। কেমন বুঝতে পারছেন পরিবেশটা এবং ভোট কেন্দ্রের অবস্থা কেমন দেখছেন? না, সুষ্ঠু ভোট কেন্দ্র আছে এবং ভালো আছে। একটু জিজ্ঞাসা করতে চাই যে বিগত সরকারগুলো যখন ছিল ফ্যাসিস্ট হাসিনা, তো সেই সময় আমরা দেখেছি অনেক দেশের সাথেই আমাদের সম্পর্কগুলো খারাপ ছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যে এখন উন্নয়নের চেষ্টা চলছে। আপনি এই ব্যাপারটাকে কেমন করে দেখছেন এবং কেমন সম্পর্ক আপনার আশা করছেন? এটা আসলে একটা অতীত ঘাটলে তো এদের সাথে সম্পর্ক খারাপ থাকার কথা। বাট বর্তমান প্রেক্ষাপটে এখন দেখা গেছে যে আমাদের উপকার হচ্ছে কিছুটা হলেও। তো সেই উপকারের দিক থেকে চেষ্টা করলে দেখা গেছে যে এটা খুব বেশি ভালোও না, আবার খুব বেশি খারাপও না। নিউট্রাল একটা পজিশনে থাকাটাই, খুব বেশি মাতামাতি করার দরকার নাই, আর খুব বেশি যে ইয়া করা সেটারও দরকার নাই। নরমাল থাকাটাই বেটার। অসংখ্য ধন্যবাদ। তো আমরা আরো কিছু মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা এই মুহূর্তে ভোট দিয়ে এসছে। সো তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে তারা কেমন ফিল করছে এবং কেমন দেখছে নির্বাচনী পরিবেশ। আমরা আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনাদের সাথে? কেমন ভোট কেন্দ্র দেখলেন ভিতরে এবং কেমন পরিবেশ পাচ্ছেন? খুব ভালো, উপস্থিতি অনেক এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে আমরা ভোট দিয়েছি, কোনো সমস্যা হয়নি। আর আমার ছেলে নিউ জেনারেশন, হ্যাঁ, নতুন জেনারেশনে যাদের সিরিজ দেখলাম তাদের সিরিয়াল খুবই লম্বা এবং তাদের দেখলাম যে উপস্থিতি অনেক বেশি নতুন জেনারেশনের। কিন্তু তারপরেও অনেক স্বতঃস্ফূর্তভাবে সবাই আসছে, এটা দেখেই খুবই ভালো লাগলো এবং আমরা খুবই ভালোভাবে এবং শৃঙ্খলার সাথে ভোটটা দিয়ে বের হতে পেরেছি, এটা দেখেই খুব ভালো লেগেছে। কেমন বাংলাদেশ চাচ্ছেন যেই সরকারে আসুক না কেন? আমরা চাচ্ছি নতুন একটা কিছু, নতুনত্ব, আর নতুন পরিবর্তন একটা চাচ্ছি, নতুন বাংলাদেশ গড়ার যারা প্রতিশ্রুতি তাদের পক্ষে আমরা। আমরা হোয়াইট নিউজ বাংলা থেকে এসেছিলাম, এটা হচ্ছে পাকিস্তানের বাংলা চ্যানেল। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আপনারা কেমন চাচ্ছেন যে সরকারই আসুক, বা দেখলেন কিছুদিন আগে বিশ্বকাপ খেলা নিয়ে হচ্ছে একটা বড় পরিস্থিতি তৈরি হয় এবং সেক্ষেত্রে পাকিস্তান আমাদের পাশে এসে দাঁড়ায়। তো এটা নতুন প্রজন্ম হিসেবে আপনি কেমন ভাবে দেখছেন এবং আপনি কি চাচ্ছিলেন? আমি চাচ্ছি বাংলাদেশের যেন অন্যান্য সব দেশের সাথে খুবই ভালো একটা সম্পর্ক থাকে এবং এই সম্পর্কটাই যেন পুরা বিশ্ব যেন বাংলাদেশকে চিনে এবং ভালো একটা রাষ্ট্র হিসেবে চিনে। আমি মূলত সেটাই চাচ্ছি এবং সেই কাজটা যে সরকার করতে পারবে, আমি চাচ্ছি সেই সরকারই ক্ষমতায় আসুক। জি, অসংখ্য ধন্যবাদ। তো আমরা এরপরে হচ্ছে আরেকটু সামনে যদি যাই ভোট কেন্দ্রের যারা আছেন আমাদের সাথে একটু দেখার চেষ্টা করি যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু হচ্ছে তো ভোট দিয়ে আসছে। আমরা কিন্তু আপনাদের সাথে একটু কথা বলতে পারি? ভোট কি দিয়ে এসছেন? না, আসলে আমার এখানে কেন্দ্র না, আমার কেন্দ্র হলো দক্ষিণ বিশিল। ভোট আসছে এখানে, আচ্ছা আচ্ছা একটু দেখতে আসলাম কি অবস্থা এখানে। আচ্ছা, কেমন দেখতে পাচ্ছেন নির্বাচনী পরিবেশ? সুন্দরভাবে নির্বাচন পরিবেশটা হচ্ছে, যেটা আসলে আমরা এত বছর এটারই অপেক্ষায় ছিলাম আসলে। থ্যাংক ইউ। সো আমরা আরেকটু ভিতরে যাই এবং যাওয়ার চেষ্টা করে একটু দেখার চেষ্টা করি যে আসলে কি চলছে এই মুহূর্তে। তো আমরা একটু
হচ্ছে দেখাই যে আমাদের সাথে দেখতে পাচ্ছেন আপনারা যে বেশ বড় ধরনের, এটা কিন্তু প্রায় একেবারে দুপুরবেলা এবং লাঞ্চ টাইম, কিন্তু আপনি তারপরেও কিন্তু দেখতে পাবেন যে মানুষের আনাগোনা বাড়ছেই এবং মানুষ কিন্তু ধৈর্য ধরে এবং উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছে। তো আমরা ভিতরে আর একটু জানার চেষ্টা করবো আরো কয়েকজনের কাছ থেকে যে কেমন নির্বাচনী পরিবেশ তারা দেখছেন, তো সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি? কেমন নির্বাচনী পরিবেশ দেখতে পাচ্ছেন? এবং সুন্দরই দেখা যাচ্ছে, খুবই সুন্দর। যেই সরকারে আসুক না কেন তার কাছে কেমন বাংলাদেশ চাচ্ছিলেন? আমরা তো শান্তি চাই, আমরা শান্তির লোক, আমরা কোনো হাঙ্গামা টাঙ্গামা কোনো কিছু চাই না, আমরা চাই শান্তি। হ্যাঁ, আপনি এবং সৎভাবে দেশ চালাক, সুন্দরভাবে দেশ চালাক, এটাই চাই। কাউ মানে নিলে হয় কি উভয় পক্ষ। আপনি কত বছর পরে ভোট দিলেন? এটা তো ভোট তো আমরা দেই, মাঝে মাঝে দেই, মাঝে মাঝে দেই নেই, এই আর কি। আপনি দেননি ভোট এখনো? আমি একজন সরকারি কর্মকর্তা, আমি ভোট দেওয়ার সুযোগ আমার হয়নি খুব একটা। এবছর আমি ভাগ্যক্রমে সুযোগ পেয়েছি আর কি। যাই হোক, সে তো ভালোই মনে হইলো, কোনো সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে। এখন সবাই পছন্দের লোককে ভোট দেবে, আমিও যাচ্ছি দেখি। একটা প্রশ্ন ছিল আপনাদের কাছে যে বিগত সরকার যখন ছিল ফ্যাসিস্ট হাসিনা, তখন বিভিন্ন দেশের সাথে তার বিভিন্ন ধরনের সম্পর্ক ছিল, আমরা দেখে ফেলেছিলাম যে ভারতীয় আধিপত্যবাদের একটা বড় সঞ্চার ঘটেছিল। তো সেই জায়গা থেকে যদি জিজ্ঞেস করি যে এই মুহূর্তে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের কথা যদি আসি, তাহলে আপনারা বাংলাদেশের সাথে পাকিস্তানের কেমন সম্পর্ক আশা করছেন? আজকে তো দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে মনে হয় যে পাকিস্তানের প্রথম একটা ফ্লাইট গেছে, আমার যতদূর জানি আমি। এবং সেখানে হ্যাঁ, এই কয়েকদিন আজকেই গেছে আমি দেখলাম। তা সেখানে পাকিস্তান সেই ফ্লাইটের মানুষকে ব্যাপক সম্বর্ধনা দিয়েছে এবং তারা খুব উষ্ণ সম্বর্ধনা দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাগত জানাচ্ছে। যদিও বাংলাদেশের বিপক্ষে ছিল পাকিস্তানি সরকার একসময় 1971 সালে। এখন সেখান থেকে তো আরও ওটা ধরে রেখে আমার মনে হয় যে এখন আর রাখলে চলবে না, আমাদের সামনের দিকে এগোতে হবে। সেক্ষেত্রে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে যদি সামনে গিয়ে আমরা বিভিন্ন দেশের সাথে ভালো সম্পর্ক থাকে, সেটাই আমরা বর্তমান প্রজন্মের মানুষ হিসেবে আমি আশা করি। এবং যেহেতু বাংলাদেশে 17 বছরের পরে আমি দেখলাম যে একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে এবং মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে, অতএব এখন তারা পছন্দের মানুষ নির্বাচন করতে পারবে, যার মধ্যে কোনো ভয় ভীতি আমি দেখছি না। এবং আমার কাছে ভালো লাগছে এবছর নির্বাচনটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশেই হচ্ছে আমার মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আরেকটু ভিতরের দিকে যদি যাওয়ার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি হচ্ছে কেমন পরিস্থিতি চলছে ভোট কেন্দ্রের ভিতরে, তাহলে আপনারা একটু দেখতে পাবেন যে এখনো কিন্তু মানুষজন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে, আপনি এখান থেকে একটু খেয়াল করলে দেখবেন যে অসংখ্য ভিড়। মানে দুপুরের এই টাইমটায় জেনারেলি হচ্ছে আগে যেখানে আমরা দেখতাম গত 17 বছর ভোট কেন্দ্রগুলো ফাঁকা, মানুষের পরিবর্তে হচ্ছে কুকুরের আনাগোনা ছিল এবং খা রোদে মানুষ তো দাঁড়ানোর কথা চিন্তাই করা যেত না, সেখানে কিন্তু আপনি আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে তরুণ প্রজন্ম সহ বেশ বিশাল পরিমাণ মানুষের আমরা এখানে ভিড় দেখতে পাচ্ছি। আমরা একেবারে ঢাকা 14-তে আছি, যেখানে হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িপাল্লায় এবং হচ্ছে ধানের শীষ লড়ছে। আমরা একটু আবার কথা বলার চেষ্টা করি যারা ভোট দিতে দাঁড়িয়ে আছে লাইনে, একটু কথা বলছি। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে চাচ্ছিলাম যে কেমন পরিবেশ দেখছেন এবং এই দুপুরবেলাও হচ্ছে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এটা তো ভালো যে মানুষজনের আগ্রহ আছে ভোট দেওয়ার জন্য, এটা তো ভালো জিনিস। যে বর্তমানে মানুষের যে অবস্থা সেই অনুযায়ী ভালো যে সবাই যে ভোট দিতে ইচ্ছুক হচ্ছে, এটা অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আপনার লাইন দেখছি আমরা সামনে চলে যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এই মুহূর্তে ভোট দিয়ে এসছে এরকম কারোর সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু আমরা যারা ভোট দিয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি যে একজন আসছে, তো আমার কাছে মনে হয় যে তিনি ভোট দিয়ে এসছেন। আমরা একটু তার সাথে কথা বলেই দেখি যে তিনি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি ভোট দিয়ে এসছেন? একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, ভোট কেন্দ্রের ভিতরে পরিবেশ কেমন দেখছেন? ভালো। আপনার কি এটা প্রথম ভোট? জি। তো কেমন লাগছে আপনার এই প্রথম ভোট আপনার পছন্দের প্রার্থীকে দিয়ে? ভালোই। তো যেই সরকার সামনে আসবে তার কাছ থেকে কি প্রত্যাশা করছিলেন? ন্যায় আর সাম্যর বাংলাদেশ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এই হচ্ছে আমার কাছে থাকা, আমি বিএডিসি উচ্চ বিদ্যালয়ের সামনে আছি। এই হচ্ছে আমার কাছে থাকা মিরপুর এর যে আসনটি অর্থাৎ ঢাকা ১৪। সো এই আসনের হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। সর্বশেষ ঢাকা ১৫ আসনের আপডেট যদি আপনাকে দেই, যেখানে হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান দাঁড়িয়েছেন এবং তিনি হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীকে দাঁড়িয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনিও শফিকুল ইসলাম এবং শফিকুল ইসলাম মিল্টন, তিনি দাঁড়িয়েছেন ধানের শীষ প্রতীকে এবং এই আসনটা নিয়েও কিন্তু বেশ আলোচনা শোনা যাচ্ছে। আমি যদি বলি আপনাকে, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারাও কিন্তু খুব কঠোর অবস্থানে আছে। পাশাপাশি কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন, আপনি দেখবেন যে মানুষের কিন্তু বেশ ভালো রকমের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব কারোর সাথে যারা হচ্ছে ভোট দিচ্ছে, তো আমরা সেরকম একটু মানুষের সাথে কথা বলার চেষ্টা করি একটু এই জায়গাটা। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনার সাথে? আপনি কি এই আসনে ভোটার? জি, আমি এই আসনের ভোটার। কত বছর পরে ভোট দিলেন? আমি ভোট দিয়েছি এর মধ্যেও, এখনো দিতে পারবো। তো এর আগে ভোট হয়েছে তখন লোকজন মানে ওইভাবে ভোট দিতে পারে নাই। তো এইবার আশা করা যাচ্ছে সবাই ভোট দিতে পারবে। এখন প্রায় দুপুর ২:৩০টার উপরে বাজে এবং এই ধরনের এই যে ভিড় আপনি দেখতে পাচ্ছেন, তো এইটা কি এর আগে কখনো লক্ষ্য করেছেন? না, ভিড় এর আগেও ছিল। এই আসন আপনি জানেন যে এই আসনটা আওয়ামী লীগের। এখানে ভোট যতটুকু কাউন্ট হয় সন্তুষ্টজনকভাবেই কাউন্ট হয়। তো এইবার সবাই আপামর জনসাধারণ যেভাবে আসছেন এবং বাইরেও অনেক লোকজন ভোট দেওয়ার অপেক্ষায় আছে, তারা মোটামুটি শান্তভাবে এবং নির্বিঘ্নে, তাদের মনে কোনো ভয় নাই। অন্যান্যবার যে ভোট দেওয়ার সময় একটা ভয় থাকে, সেই ভয়টা নাই। কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপরতা দেখিয়েছে এবং আমরা মনে করতেছি যে মা বোন ছেলে মেয়ে তারা উৎসাহ উদ্দীপনায় এবার ভোট দিচ্ছে। যেই সরকার গঠন করুক তার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? আমাদের প্রত্যাশা থাকবে চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত, অফিসে ঘুষমুক্ত একটা সমাজ ব্যবস্থা, যেখানে সবাই সুন্দরভাবে তার নিজ নিজ অধিকার প্রয়োগ করতে পারবে এবং সবাই সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে। সবার খাদ্য নিরাপত্তা, সবার জানমালের নিরাপত্তা, এরকমভাবে যদি বসবাস করতে পারে অ্যাজ লাইক অ্যাজ ইউরোপিয়ান স্টাইল। তারা বৃদ্ধরা কিছু বয়স্ক ভাতা পাবে, বৃদ্ধরা যাতে সন্তানের উপরে নির্ভরশীল হয়ে না থাকে, এরকম একটা ব্যবস্থা যদি করে গভর্নমেন্ট, তাহলে দেখা যায় যে বৃদ্ধ বয়সে অনেকেই সুন্দর জীবনযাপন করতে পারে। এটাই আমাদের প্রত্যাশা জি, সরকারের কাছে। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটু মাঠের ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে যারা এই মুহূর্তে অবস্থান করছেন তারা আসলে ভোট দিয়েছেন। আমরা কি আসসালামু আলাইকুম, আমরা একটু কথা বলতে চাই। আপনি কি ভোট দিয়েছেন? আমি না, আমি তো আমার ভোট মির্জাপুরে যাইতে পারিনি বাবা। আচ্ছা। সত্যি কথা। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আমরা ভোট দিয়েছে, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। কেমন দেখলেন? আপনি ভোট দিয়েছেন বোঝা যাচ্ছে। খুবই ভালো, খুবই শান্তশিষ্টভাবে আমরা ভোট দিচ্ছি। আচ্ছা, এই আসনে হচ্ছে বেশ দুজনই হেভিওয়েট প্রার্থী। এর মধ্যে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের আমির দাঁড়িয়েছেন। তো আপনি কি প্রত্যাশা করছেন এবং যেই সরকার গঠন করুক না কেন তাদের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? আমরা চাই সন্ত্রাসমুক্ত, দেশের সবারই সুযোগ সুবিধা যেন পায়, এগুলাই আর কি আমরা চাই। আর কি জি, অসংখ্য ভালোভাবে চলুক, মানে ধরেন সুন্দরভাবে চলুক, সন্ত্রাস মুক্ত হোক, এইগুলাই চাই আমরা। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা ঢাকা ১৫ আসনে আছি। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। এটা এইবার কি আপনি প্রথম ভোট দিতে আসলেন? না, এটা দ্বিতীয় ভোট আমার। আমি ২০১৮ সালে দিয়েছি। এবার এই সালে দিলাম। আচ্ছা, কেমন লাগছে এবং কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন? আসলে ২০১৮ তে যখন দিয়েছিলাম আর এইবার যেটা দিলাম সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। ২০১৮ তে যখন আসছিলাম তখন একটা আতঙ্ক ছিল যে ঝামেলা হচ্ছে বা সমস্যা হচ্ছে। কিন্তু এইবার যা শুনলাম যে খুবই সুন্দরভাবে পরিবেশে হচ্ছে ভোটটা। খুবই ভালো লাগছে। আমি ভোটার এখানকার, কিন্তু আমার বাসা উত্তরা। কষ্ট করে হলেও এসেছি মিরপুরে, ভোটটা দিলাম। খুব ভাল লাগছে। কি প্রত্যাশা করছেন যেই সরকার নতুন গঠন হবে তার কাছে? আসলে তো মানে আমরা চাই সবসময় যে একটা নিরাপদ, সুন্দর একটা স্বাভাবিক জীবনযাপন করার জন্য। তো সেটাই যে এত বছর ধরে যে একটা ফ্যাসিবাদী আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিবাদী সরকারটাকে আমরা সরালাম, সেটা যেন পুনরায় যেন ফিরে না আসে। আমরা যেন একটা সুন্দর একটা সরকার পাই, গঠনমূলক একটা সরকার পাই এবং আমরা আমাদের বাচ্চাদেরকে ভালো একটা জীবন দিতে পারি, নিরাপদ জীবন দিতে পারি। এটাই আমাদের আশা।
যারাই বিরোধী দলে যাক তাদের প্রতি আপনার প্রত্যাশা কি থাকবে? কারণ আমরা সরকার নিয়ে শুনলাম, বিরোধী দলের প্রতি প্রত্যাশা কি থাকবে? বিরোধী দল নিয়ে চাই আর কি যে তারা যেন সরকারের সাথে আপোষহীনভাবে সমান তালে যেন তারাও কাজ করতে পারে। তারা যেন কোনো ভালো কিছুকে যেন কোনোভাবে যেন বাধা না দেয়। কোনো কিছু যেন মানে কোনো ভালো কিছু করতে চাইলেও তারা যেন তাদেরকে সাপোর্ট দেয়। এটাই চাই আর কি। অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা হোয়াইট নিউজ বাংলায় দেখতে পাচ্ছিলেন আমাদেরকে। এই মুহূর্তে আমরা হচ্ছে বিদায় নিব এই জায়গা থেকে। তবে একটা ব্যাপার বলে নিই, ঢাকা 15 এই আসনকে ঘিরে যেই ধরনের আলোচনা তৈরি হয়েছে, সেই আলোচনার সাথে সাথে এক ধরনের উৎসবও তৈরি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আসছে এই মুহূর্তেও। আমরা যদি একটু ক্যামেরাটা ওই পাশটা একটু ঘুরাই, আপনারা দেখতে পাবেন যে অসংখ্য মানুষ কিন্তু এখনো মাঠের দিকে হচ্ছে তাদের এন্টার করছে, এবং সেই সাথে অনেকেই হচ্ছে নতুন প্রজন্ম যারা হচ্ছে ভোট দিয়ে এসছে। তো আমরা আশা করব যে ঢাকা 15 এই যে উৎসব মুখর পরিবেশ, এটা প্রত্যেকটা আসনেই থাকবে। আপাতত এই ছিল এই জায়গা থেকে সর্বশেষ পরিস্থিতি। আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন চিটাগং থেকে নাজমুল হুসাইন। উনি ওখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কথা কি শুনতে পাচ্ছেন? ভাইয়া, আপনি যদি চিটাগং এর সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাতেন, এবং নিরাপত্তা এখন কেমন সেখানে, এবং সেই সাথে ভোটাররা কি স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিতে পারছেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে যদি আমাদের একটু ডিটেইলে বলতেন। আসসালামু আলাইকুম। আমি আপনার মাধ্যমে যেটি জানাতে চাই, চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি, আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছিলাম। সার্বিক পরিস্থিতি ভালো, এবং সবচেয়ে যেটি মজার ব্যাপার হচ্ছে ভোটারের উপস্থিতি খুবই ভালো। তারা খুব সকালে একেবারে 7:30 থেকে ভোট শুরু হওয়ার পরপরই তারা কেন্দ্রে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি খবর এসেছে, একটি কেন্দ্রে লাইনে দাঁড়ানো অবস্থায় একটি মানুষ মৃত্যুবরণ করেছেন। 50 বছর বয়সে এক মানুষ, মনু মিয়া, তিনি মৃত্যুবরণ করেছেন ভোট কেন্দ্রে লাইনে থাকা অবস্থায়। আর গত কিছুদিন আগে একটি কেন্দ্রে, আনোয়ারা নামক একটি চট্টগ্রাম 13 আসনের একটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পরে সেটি চুরি হয়ে গেছে। আবার নতুন করে সেই ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। সকাল থেকে আমরা যে কতগুলো কেন্দ্রে গিয়েছি সবগুলো পরিস্থিতি খুবই ভালো, মানে আসানোর কোনো ধরনের বিশৃঙ্খলা এবং ভোটারের উপস্থিতি খুবই ভালো। বিগত নির্বাচনে আমরা এই টাইমগুলোতে, এই সময়ের মধ্যে আসলে এত ভোটারের উপস্থিতি দেখিনি। এবারের যে নির্বাচনে আমরা ভোটারের উপস্থিতি খুবই বেশি লক্ষ্য করছি প্রত্যেকটি কেন্দ্রে। ভাইয়া, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এখন এইবার? কারণ সবসময় নিরাপত্তা ব্যবস্থা যদি বলি যে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। এখানে পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনী মিলে একটি স্ট্রাইকিং ফোর্স গঠন করেছেন। তারা কিছুক্ষণ পর পর, মানে 5 মিনিট পরপরই দেখা যাচ্ছে যে হয় সেনাবাহিনীর গাড়ি আসছে, না হয় র্যাবের গাড়ি আসছে, পুলিশের গাড়ি আসছে, বিজিবির গাড়ি আসছে। তাদের সাথে সার্বক্ষণিক একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছেন। তারা মানে প্রতিটি কেন্দ্রে তারা রাউন্ড দিচ্ছে, এবং নিরাপত্তা ব্যবস্থা যদি বলি গতবারের তুলনায় এবারে খুবই ভালো। তো হিসাব মানে দেখেন, এখন তো ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, তো আপনি কি আশা করছেন যে এটা কি সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত থাকতে পারবে? মানুষ কি সঠিক আসলে হচ্ছে কি, দেখা যায় কি একটু শেষ মুহূর্তে গিয়ে, যখন ভোট শেষ হওয়ার আগে মুহূর্তে গিয়ে বেশ কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা হয়, যেগুলো আমরা বিগত দিনে নির্বাচনগুলো কভার করেছিলাম। সে তুলনায় আমরা বলতে পারি যে বেশ কিছু জায়গায় হয়তো বা এরকম আশঙ্কা আছে। তারপর এবারের পরিস্থিতি এবং নিরাপত্তার ব্যবস্থা যদি বলি, সেক্ষেত্রে আমি মনে করছি এবারে ভোটটি সুষ্ঠু হবে। মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে। ইনফ্যাক্ট বাংলাদেশের মানুষ এই জন্যই কিন্তু লড়াই করেছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, এবং আজকে এই ভোটের উৎসব দেখে মনে হচ্ছে মানুষ তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য উৎসবমুখর পরিবেশে তারা বাংলাদেশের গণতান্ত্রিক যে ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, মানুষ তাদের যে গণতান্ত্রিক অধিকারগুলো হারিয়েছিল, আইনের শাসন, মানবাধিকার, কথা বলার স্বাধীনতা, ভোটের অধিকার, পাশাপাশি আমাদের যে মৌলিক অধিকার, ভাতের অধিকার, খাবারের অধিকার, শিক্ষা স্বাস্থ্যের অধিকার, এটা ফিরিয়ে পাওয়ার জন্য একটা যে লড়াই, সে লড়াইয়ের আজকের যে বাস্তব যে একটা রূপ আমরা দেখতে পাচ্ছি, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটাই আজকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বস্তরের মানুষ আজকে এখানে জমা হয়েছে।
বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়কালে মানুষের মধ্যে কিন্তু ভোট নিয়ে কোনো উৎসাহ দেখা যায়নি, কিন্তু এ বছরের দৃশ্য অন্যরকম। মানুষজন অনেক স্বাচ্ছন্দ্যের সাথে উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়েছেন। আমরা গতকালের কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করব। মানুষ ভোট নিয়ে কতটা খুশি এবং বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে মানুষের মতামত কি সে সম্পর্কে জানবো এখন আমরা। आसिफ महमूद भाई, एनसीपी के कैंडिडेट आसिफ महमूद यहाँ पर मौजूद हैं और वो विजिट कर रहे हैं। आर यू हैप्पी दिस टाइम इलेक्शन इज गोइंग फेयर? Still no, everything is going fair. I think there is some little problems in some constituencies, but all over it's because as you know that after a long time we are giving vote, we couldn't come the vote place, so the area is good, people are good, I'm meeting lots of place, and I think you must be knowing that I'm an actress, I'm an artist. I did a lot of movies in Pakistan also. I got Nigar award and all. So my best wishes for all Pakistanis. Do you like Pakistani actresses and Of Pakistani course, movies? I know. Shabnam Baji, she's coming all the times in my place. She's here. Nadeem Bhaiya, I acted with him. Faisal, I acted. And long time before, I acted with Sabiha, Santosh, Rosina, all these great actresses. So I miss them so much here. Thank you. Thank you very much. I got award from Pakistan, Nigar award. Nigar award. Yeah, correct. Yeah. इधर भी और एक है उन्हें भी काम किया है पाकिस्तान में। अच्छा बोलो। ठीक है, तो मैंने लास्ट मूवी जो किया को प्रोडक्शन नेपाल, बांग्लादेश एंड लाहौर, पाकिस्तान। तो क्या नाम था मूवी का? हम एक है। हम एक है। हम एक है। अच्छा। उसमें बहुत बड़ा कैरेक्टर था मजा, और को आर्टिस्ट था मोहम्मद अली के साथ जावेद शेख, सलमा बम्बे, ये सब और बहुत सारे आर्टिस्ट एक साथ काम किया। बहुत अच्छा चला पिक्चर, बहुत बड़ा। मैंने 2-3 पिक्चर किया। मैंने बहुत निगार अवार्ड, बेस्ट अवार्ड, जर्नलिस्ट अवार्ड, बहुत अवार्ड हमको मिला। थैंक यू वेरी मच। যে দলই আসুক না কিসের জন্য, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবেই আমাদের একটা সম্পর্ক ছিল, আর আমরা আশা করি যে খুব ভালো একটা সম্পর্ক মেনটেন করবে। এটা আসলে নজিরবিহীন আমি বলবো, কারণ এটা বিশ্বকাপে এরকম কোনো ইতিহাস আসলে আমরা দেখি না। আমার কাছে এই বিষয়টা অনেক হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ যে বাই বাই, সেই বিষয়টার পরিচয় দিয়েছে পাকিস্তান। এর জন্য এই বিষয়টা আমার খুব ভালো লাগছে আর কি। পাকিস্তানকে সেই জন্য অনেক ধন্যবাদ। এটা তো আসলে এক্স্যাক্টলি বলা যায় না, যে পলিটিক্যাল ভিউ তো এক একজনের এক এক রকম। তো ওই জায়গাটা থেকে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে 50-50 জামাত বিএনপি যে যেটা পছন্দ করে। প্রথমত আমার কাছে মনে হচ্ছে যে 1971-এ যে বিষয়টা ছিল আমাদের, ওই বিষয়টা হচ্ছে যে আমাদের হচ্ছে মিটমাট হওয়ার পর এখন মনে হচ্ছে যে আমাদের পাকিস্তানের সাথে ওভারঅল সবকিছু দিয়ে আমাদের হচ্ছে একটা ভালো সম্পর্ক মেনটেন করা উচিত, যেটা দুই দেশের জন্যই এবং দুই দেশের মানুষের জন্যই কল্যাণকর হবে। এবং আন্তর্জাতিক সম্পর্ক তো এই বিষয়টার উপরেই ভিত্তি করে যে আমাদের ইন্টারেস্ট এবং পাকিস্তানের ইন্টারেস্ট, দুই দেশের স্বার্থই যাতে রক্ষা হয়, সেই রকম ভাবে যাতে আমাদের আন্তর্জাতিক সম্পর্কটা মেনটেন করা হয়। তাহলে হচ্ছে আমরা মুসলিম, পাকিস্তানও মুসলিম দেশ, তো সেই জায়গায় যে আমরা ভাই ভাই একটা সম্পর্ক, এই বিষয়টা তখন ফুটে উঠবে। পাকিস্তানি ভাইরা হচ্ছে বাংলাদেশি সবার ভাই, তো সেই জন্য পাকিস্তানের প্রতি অনেক কৃতজ্ঞ আমরা বাংলাদেশি হিসাবে, যে T20-তে ওয়ার্ল্ড কাপে আমাদেরকে অনেক সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ।
इतने दिन बाद बांग्लादेश में इलेक्शन हो रहे हैं, आपको कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। कुछ ये इलेक्शन हमारा को चाहिए था बहुत महीने से, सब कुछ गड़बड़ हो रहा था। नाउ वी आर परमानेंटली गेटेड अ लीडर, सो वी आर सो हैप्पी फॉर दैट एंड एक्साइटेड एज वेल। सही। तो इस बार इलेक्शन में आप किसको सपोर्ट कर रहे हैं? You can see that in my shirt and everywhere I'm wearing a BNP and supporting a BNP fully. ओके, तो बीएनपी इंशाल्लाह अगर गवर्नमेंट बनाती हाँ हैं जी। तो पाकिस्तान के साथ कैसा ताल्लुक रहेगा आपका? बांग्लादेश की नेशन का आप कैसे ताल्लुक कायम करना चाहती हैं पाकिस्तान के साथ? अच्छे से ताल्लुक रहेगा तो पुराना रिश्ता है हमारा पाकिस्तान से, आज नहीं है, बहुत साल का पुराना रिश्ता है। सो आई विश एवरीथिंग विल बिकम वेल। आपको पता है पाकिस्तान में सबसे ज़्यादा खालिदा जिया के सपोर्टर हैं और बेगम खालिदा जिया जब वो इंतकाल फ्रॉम देयर आल्सो, राइट? जी जी, वो वहाँ पर पड़ी भी थी। यस, आई नो वेल। हाँ। तो ये पाकिस्तान का पुराना रिश्ता है, बहुत सारा मेमोरीज है, तो ये तो चलते रहेगा हमारा। আমাদের অনেক ভালো লাগতেছে, আমাদের মানে স্বাধীনভাবে আমরা এবার নির্বাচন করতে পারবো, মানে বাক স্বাধীনতা আছে, আমাদের নিজস্ব ইচ্ছা মতো আমরা নিজস্ব প্রার্থীকে ভোট দিতে পারবো, এজন্য আমাদের অনেক ভালো লাগতেছে। আগে তো আমরা এইভাবে নির্বাচন করতে পারতাম না, সুষ্ঠু নির্বাচন হতো না, এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে এটা আমরা আশা করতেছি। ইলেকশনের পরে যেই দল আসুক বাংলাদেশের সরকার গঠন করবে, পাকিস্তানের সাথে আপনারা সম্পর্ক কেমন দেখতে চান? আমরা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ চাই। পাকিস্তান তো আমাদের পাশের দেশ, আমাদের বন্ধু দেশ। আমরা চাই যাতে দুই দেশ মিলেমিশে থাকে, আমাদের মানে কোনো ঝামেলার মধ্যে না জড়ায়, এটা চাই। आप कैसा फील करते हैं? पाकिस्तान और बांग्लादेश के ताल्लुकात अच्छे होने चाहिए और मज़ीद प्रोग्रेस होनी चाहिए? Bangladesh এবং the relationship between Bangladesh and Pakistan is always remain good. There are some political issues actually. There should be our good relationship. Definitely will improve. It will improve. After this election is over, if the Tariq Rahman takes the power, our relationship will improve. Okay, very good. It's already in a good relationship, Yes, and yes. we want to build it in a better condition. Okay, thank you. आप कैसा देख रहे हैं इस इलेक्शन को कि और सेटिस्फाइड है, मुतमईन है कि अच्छा इलेक्शन हो रहा है? यहाँ पर अच्छा इलेक्शन हो रहा है। अभी बहुत लोग हैं जहाँ वोट दे रहा है। अभी सब हमारा थाने शीश के लिए वोट हो रहा है अभी ज़्यादातर। धानिर शीश कहते हैं ना? हाँ, धानिर शीश कहते हैं। गंदम का खोशा है। बीएनपी का पार्टी का जो मनोग्राम है वो थाने शीश है। अच्छा, बीएनपी का एजेंडा क्या है? मंशूर में उसने क्या मैसेज दिया है फिर लोगों को अट्रैक्ट करने के लिए? हमारा मैसेज है 31 दफा। तारिक जिया का 31 दफा मैसेज है बांग्लादेश के माने लॉन्ग टाइम सर्वाइव करने के लिए। इस दफा में पहली है ये सबाई आगे बांग्लादेश, ये हमारा अभी प्रतिपाद्य है स्लोगान है। सबसे पहले बांग्लादेश, सबसे पहले बांग्लादेश है, बांग्लादेश फर्स्ट। यस यस, ठीक है। तो आप क्या समझते हैं कि पोलिंग डे जो है टर्न आउट अच्छा है और अच्छा रहेगा? बांग्लादेश की हिस्ट्री में शायद मुझे लग रहा है शायद सबसे ज़्यादा टर्न आउट होगा लोगों की पार्टिसिपेशन बहुत हो रहा है। और अब माने बांग्लादेश के अभी जो पार्टिसिपेट है वो पहले से बहुत ज़्यादा है। अभी तो 70 ईयर्स हम लोग वोट ही नहीं दे सके क्योंकि हसीना हमको वोट नहीं देने के लिए या प्रॉब्लम क्रिएट कर रहा था। इसलिए अभी जो इलेक्शन करके रखा था वोट नहीं हुआ, ठीक से वोट ही नहीं हुआ। माने वोट देने जा नहीं सकते, माने कोई जा नहीं पाया। और अब fearless इलेक्शन है, लोग आए हैं, यूथ अभी यूथ को हमने देखा, यूथ बहुत एक्साइटेड है। यूथ बहुत एक्साइटिंग है। प्लस अभी वोट देने के लिए माने जो पहले तो वोट दे नहीं सकता था, अभी तो वोट देने के लिए सब घर से बाहर आया है, लाइन पे खड़ा हो रहा है, अंदर जा रहा है सब। तो पहले ये मंजर नहीं होता? ना पहले ये मंजर नहीं। 70 ईयर्स माने वोट नहीं दे सकता। 17 साल ये मंजर नहीं रहा। नहीं। अच्छा, 17 साल के बाद ये जोश 17 साल में तो एक नई न्यू जनरेशन आ गया है। न्यू जनरेशन आ गया। ये पाकिस्तान पेशवा आप पाकिस्तान
पाकिस्तान के साथ कैसा ताल्लुक चाहते हैं? पाकिस्तान के साथ हम लोग पॉजिटिव ताल्लुकात चाहते हैं और अभी जो यार ढाका से लाहौर तक जो यार चालू है वो अभी ज्यादातर लोग जाने के लिए उताला है। आप हम देखते हैं कि पाकिस्तान ने बांग्लादेशी स्टूडेंट्स को 500 स्टूडेंट्स को स्कॉलरशिप्स दी हैं। तो पाकिस्तान जो गवर्नमेंट है ये वो चाहती है कि बांग्लादेशी जो स्टूडेंट्स हैं, बांग्लादेशी जो नौजवान हैं, वो पाकिस्तान आएँ, पाकिस्तान पढ़ें और पाकिस्तान को जानें, क्योंकि पाकिस्तान एक मुस्लिम कंट्री है। तो मुस्लिम कंट्री के तौर पर पाकिस्तान बांग्लादेश के साथ एक अच्छा ताल्लुक चाहता है, और आपको भी पता है कि हमें भी पता है रहे हैं। नहीं, हमारे साथ अभी देखिए, आप मुस्लिम कौम को एक होना है, एक साथ काम करना है, और अभी एशिया में जो सार्क है उसको स्ट्रॉन्ग करना है। और इसलिए पाकिस्तान जो उनको चाहिए ज्यादातर हमारे साथ रिलेशन बिल्डअप करने के लिए। हम लोग पॉजिटिव चाहते हैं, मिलिट्री कॉपरेशन पॉजिटिवली हो, हमारे साथ सेना बाहिनी, नौ बाहिनी, विमान बाहिनी के साथ पाकिस्तान के साथ क्लोज रिलेशन चाहते हैं। हमारे साथ तो एटॉमिक जो अपने एग्रीमेंट है उसका होना चाहिए। आपको पाकिस्तान की कौन सी चीज़ें बहुत अच्छी लगती हैं? पाकिस्तान की सब कुछ अच्छा लगता है। चलें, और लास्ट पे आप पाकिस्तान को कोई पैगाम देना चाहें? आई लव यू पाकिस्तान। पाकिस्तान बांग्लादेश भाई भाई। तो पाकिस्तान का बहुत शुक्रिया, जो पाकिस्तान ने ऐसा हमारे साथ अच्छा किया, इसलिए तो बहुत शुक्रिया अदा करते हैं हम पाकिस्तानी सबको। पाकिस्तान ने जो बांग्लादेशी को सपोर्ट किया, इसके लिए पाकिस्तान को बहुत शुक्रिया अदा करते हैं। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনি কোন দলকে ভোট দেবেন? বাংলাদেশে কোন দল আসা উচিত? জামাত আলে ভালো হতো। জামাতে ইসলামী। হ্যাঁ। আচ্ছা। তো পাকিস্তানের সাথে আপনি কি ভাবেন, কেমন সম্পর্ক হওয়া উচিত বাংলাদেশে? ভালো থাকা ভালো, মুসলিম দেশ হিসেবে ভালো। अस्सलाम वालेकुम। Walaikum salam. How are you, sir? Alhamdulillah, fine. So, How are you? Alhamdulillah. So, sir, how is going on 2026 elections? Alhamdulillah, they are very much there is the environment is very neat and clean from the both sides, and the border was very much encouraged to cast their vote after a long period of time. So they are celebrating actually. They are actually celebrating their vote, and their family members also came here to cast their vote. And around 150 vote have already casted in our booth. So I think most of the people will come here. The environment is very sound and smooth, and security system is very high there, because already you know our honorable sir, Dr. Yunus sir is voted here, so security system is very high, I think. If someone is missing their vote, if there is the line, we will just finish the line. Okay, 4:30 is the last closing time actually. Okay. What do you think? Almost 40 to 50% has already come here. I wish, and there is also 4 hours remaining, so I wish rest of the people will come to cast their vote. Okay. There is 2 types of vote. Ballot paper is, you can see there is a ballot paper. This is ballot paper. Yeah, this is ballot paper. 2 types of ballot paper. There is one, and there is one. Here is the for mark, which mark is going to vote, and there is a yes or no vote. Yes or no vote. So to vote, ballot paper is have to submit by a voter, and another is online voting, who has remaining abroad, and we are rest of the people who are in their duty, on the duty, they can also vote online system. How Online. can they vote online? There is a system by NID document. They have to submit the NID document, and there is a ballot paper will come to their address, and they can vote, and it will post to the postal vote. Okay. Okay, sir. Best of luck. Thank you very much. Thank you sir. very much. দর্শক, আমি তো আপনাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানালাম। ইনশাল্লাহ আবার দেখা হবে। আবার আমি আপনাদের ইনশাল্লাহ আপডেট করব বাংলাদেশের 2026 নির্বাচনের রেজাল্ট নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।